সন্তান সবকিছু ছেড়ে আমরা দেখতে পাই রাজা ভরত, যিনি সারা পৃথিবীর একছত্র সম্রাট ছিল, তিনি সবকিছু যৌবন বয়সে ছেড়েই বনে চলে গেছিলেন। কেন? যেখানে ভাগবতম শ্রবণ কীর্তন হবে, ভগবানের কথা শুনবে, সাধু সঙ্গ হবে, সেই কারণে আমরা দেখতে পাই রাজা রঘুগণ এই ভাগবতমকে প্রাপ্ত করার জন্য সৌরাষ্ট্র থেকে গঙ্গাসাগর যাচ্ছিলেন কপিল মুনির আশ্রমে এই কৃষ্ণ কথা শোনার জন্য, এই ভাগবতম কথা শোনার জন্য। যত বড় বড় মুনি ঋষি, পরীক্ষিত মহারাজ একছত্র সম্রাট এই ভাগবতম কথা শোনার জন্য সমস্ত রাজপাট সবকিছু ছেড়ে গঙ্গার তীরে উপবেশন করেছেন। কেন? এই ভাগবতমকে প্রাপ্ত হওয়ার জন্য। যত বড় বড় মহাত্মা দেখব এই ভাগবতমকে প্রাপ্ত হওয়ার জন্য সকলে লালায়িত থাকেন। আজ আমরা সেই সৌভাগ্য অর্জন করছি শ্রীল প্রভুপাদের কৃপাতে, যে আমরা গৃহে বসে ভগবানের এই দিব্য পাবনময়ী কথাকে আমরা শ্রবণ করার সৌভাগ্য পাচ্ছি। তো আমরা কম সৌভাগ্যবান নই। গতদিন ওই শ্লোকের মধ্যে আমরা চর্চা করছিলাম যে ভাগবতম কারা শোনে? কৃতে, মহামণি কৃতে, যারা না কৃতিভি, যারা সুকৃতি সম্পন্ন মানুষ। সুকৃতি মানে হচ্ছে দান দক্ষিণার সুকৃতি নয়, যারা ইতিমধ্যে অনেক ভগবানকে পূজা অর্চনা করেছে, ইতিমধ্যে অনেক ভগবানের নাম করেছে, জপ করেছে, শুধু এই জন্মে নয় পূর্ব জীবনেও, তারাই আজ ভাগবতমের সামনে বসেছে। সবাই বসে না ভগবানের কথা শুনতে। অসুরেরা ভগবানের সামনে টিকতে পারে না, অসুররা ভগবানের সামনে কথায় বসতে পারবে না। তো যারা ভাগবতমের সামনে বসেছে, এখানে গতকাল আমি পড়াচ্ছিলাম কৃতিভি, সুকৃতি সম্পন্ন মানুষ, যারা অনেক অনেক ভগবানকে ভালোবেসেছে আগে, হ্যাঁ, সেই সমস্ত মানুষগুলো এই ভগবানের সামনেই বসতে পারে, এই ভাগবতমের সামনে বসতে পারে। তো আমরা গতকাল চর্চা করছিলাম যে দেখো এই শ্রীমদ্ ভাগবতম, যার মধ্যে কোনো রকম ভক্তি মুক্তি, কোনো রকম কপটতা নেই, যা একদম নির্মৎসরম, যারা ইতিমধ্যে পবিত্র হয়েছে তারাই এই কথাকে শ্রবণ করতে পারে, হ্যাঁ, বা যারা পবিত্র হওয়ার প্রয়াস করছে তারাই এই ভাগবতমের সামনে এসে বসে। এই ভাগবতম শুনলে কি হবে? বলছে ভাগবতম শুনলে সর্বমঙ্গলময়, শিবদম, সমস্ত মঙ্গল উদিত হবে। আমরা যার কথা শুনছি সেই কথা, সেই শ্রী হরির কথা, তো আওয়াজ হচ্ছে, সেই শ্রী হরি, হরি শব্দে নানা অর্থে দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। আমাদের হরি দুটো কাজ জানে খুব ভালো। হরি শব্দের অনেক অর্থ আছে, মহাপ্রভু বললেন, কিন্তু মহাপ্রভু কি বলছে জানেন? মহাপ্রভু বললেন যে দেখো হরি শব্দের অনেক অর্থ, কিন্তু দুটো মুখ্য কথা। বলে কি? একটা হচ্ছে জীবের যত অমঙ্গল আছে, আমার যত অমঙ্গল, যত খারাপ রেখা, যত খারাপ গ্রহের প্রভাব আছে, সমস্ত অমঙ্গলকে ভগবান হাঁটিয়ে দেয়। আর কি করে? বলে আর প্রেম দেয় ভগবান। বলে প্রেম দিয়া হরে মন, ভক্তের মনটা ভগবান কেড়ে নিয়ে নেয়। কেউ যদি একবার কৃষ্ণপ্রেমী হয়ে যায়, সে সংসার করতে পারবে না ঠিকঠাক করে। আমাদের আচার্যগণ বলছে দেখো বৃন্দাবনে যাচ্ছ, বলছে এক তো বৃন্দাবনে যেও না, বৃন্দাবনে গেলে ঠিকঠাক করে সংসারে মন লাগাতে পারবে না। আর যদিও বৃন্দাবনে যাও, কেশিঘাটে যেও না, যদি ওই শ্যামসুন্দরের দর্শন হয়ে যায় তো আর ঘরের দিকে মন থাকবে না। তো এই যে কৃষ্ণ কথা, এই ভাগবত কথা, এই এতটাই আনন্দদায়ক, বলে শিবদম, বড় আনন্দ প্রদান করে এবং যত দুঃখ আছে সমস্ত দুঃখগুলোকে বিনাশ করে দেয়, জীবের দুঃখকে হরণ করে নেয়। তাই তার নাম হচ্ছে হরি।
আমরা গতকাল পড়ছিলাম যে সদ্য হৃদি অবরুদ্ধতে ভগবান তৎক্ষণাৎ হৃদয়ে এসে বসে যায়। কাদের হৃদয়ে এসে বসে? যারা এখনো শ্রবণ করেনি, খালি অভিলাষ করেছে যে আমি ভাগবতম শুনব, আমি কৃষ্ণ কথা শুনব, আমি কৃষ্ণের দিব্য লীলা শুনব, শোনেনি, শুধু অভিলাষ করেছে। অভিলাষ করা মাত্রই ভগবান হৃদয়ে এসে বলে, হাঁটো হাঁটো হাঁটো, এটা আমার জায়গা। হৃদয়ে এসে বসে পড়ে। বলে কতক্ষণ লাগবে ভগবান হৃদয়ে বসতে? বলে সদ্য, এক্ষুনি, আপনি এখনই অভিলাষ করুন। সদ্য কথার অর্থ হচ্ছে সদ্য মানে কি? সদ্য সদ্য মানে এই এখনই এখনই, লেট নয়, বিলম্ব নয়, অভিলাষ করা মাত্র। কেউ যদি আর অভিলাষ, এই লালসা তারই জাগে যে অনেক অনেক ভজন করেছে, যে আমি ভাগবতম শুনবো, আমি কৃষ্ণ কথা শুনবো। সদ্য হৃদি অবরুদ্ধতে এ ভগবান হৃদয়ে এসে বসে যায়। তাই আমাদের এই দিব্য ভাগবতম, এই পাবনময়ী চরিত্রকে রোজ শোনা উচিত। আমরা ভাগবতমে অনেক প্রমাণ পাই। মা রুক্মিণী, দশম স্কন্ধে বর্ণনা করা আছে, রুক্মিণীর বিবাহ ঠিক হয়ে গেছে, মা রুক্মিণী। আর রুক্মিণী দেবী প্রেমপত্র লিখেছে। কাকে? কৃষ্ণকে। আর লিখে পাঠিয়েছে সে এক ব্রাহ্মণকে দিয়ে। আর ব্রাহ্মণ চিঠিটা নিয়ে কৃষ্ণের কাছে দিয়েছে। তো কৃষ্ণ বলছে, ব্রাহ্মণ দেব, তা আপনি পড়ুন, আমি শুনি। তো ব্রাহ্মণ পড়ছে আর সেখানে লিখছে, বলছে, মাধব, হে ভুবন সুন্দর, তোমার কথা অনেক শুনেছি। শ্রদ্ধা গুণান ভুবন সুন্দর শ্রীনতান্তে নির্বস্য কর্ণ ভিবরে হরত অঙ্গ তাপ। বলছে, প্রভু, তোমার কথা হরত অঙ্গ তাপম, এই তোমার কথা সমস্ত হৃদয়ের তাপকে দূরীভূত করে। নির্বিশ্ব কর্ণ বিবরে, আমার কান দিয়ে তোমার কথা অনেক আমার হৃদয়ে প্রবেশ করেছে। শ্রদ্ধা গুণান, আমি শুনেছি। কি শুনেছি? গুণান, তোমার গুণ শুনেছি, তোমার লীলা, তোমার গুণের মহিমা শুনেছি। শ্রদ্ধা গুণান ভুবন সুন্দর সেনতান্তে, আমি তাই তোমার প্রেমে পড়ে গেছি প্রভু। প্রভু, আমার এই নির্লজ্জ মন, আমি একটা রাজার মেয়ে, একটা সংস্কার আছে আমাদের, কিন্তু আমি তোমাকে ভালো না বেসে থাকতে পারছি না। আমি আজ নির্লজ্জ হয়ে গেছি। চিন্তা করো, 5000 বছর আগে স্ত্রী এবং পুরুষদের মধ্যে কত ছিল না, তো রেস্ট্রিকশন ছিল। হ্যাঁ, সচরাচর মানুষ মিলতে পারতো না। কিন্তু রুক্মিণী বলছে যে আমি নির্লজ্জ হয়ে গেছি, আমি আমার মনটা না দিয়ে থাকতে পারলাম না। কেন জানো? তোমাকে মনে প্রশ্ন হতে পারে, কই রুক্মিণী তো দেখেনি কখনো আমাকে, তাহলে এত ভালোবাসলো কিভাবে? এত ভালোবাসা কোত্থেকে এলো? বলে, শ্রদ্ধা গুণান ভুবন সুন্দর, আমি শুনেছি প্রভু, আমি শুনেছি তোমার গুণের কথা প্রভু। তাই আমি যখনই তোমার গুণের কথা শুনেছি, আমি ছোট থেকে মনে প্রাণে আশা রেখেছি, বিবাহ যদি করতে হয় আমি মাধবকেই বিয়ে করব। আজ প্রভু সেই বিবাহের সেই যোগ আজ আমার অন্য কারোর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমার বাড়ির দাদা প্রস্তুত করেছে, কিন্তু আমি বিবাহ করতে চাই না। মাধব, আমি জানি না এই চিঠি তোমার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু মাধব, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাধব, যদি তুমি না আসো, ওই শিশুপাল আমাকে টাচ করার আগে আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু আমি শিশুপালকে বিয়ে করব না। মাধব, আর একটা জিনিস হচ্ছে যে প্রতিটা স্ত্রী তখনই সে নিজেকে ধন্য মনে করে যদি আপনার মতো স্বামী পায়। হ্যাঁ, প্রতিটা স্ত্রী আপনাকেই কামনা করে, আপনার মতো স্বামী, তারা জীবন ধন্য হয়ে যাবে। হ্যাঁ, ভগবান শিব, ব্রহ্মা আপনার চরণ ধুলির আকাঙ্ক্ষা করছে, তাহলে আমি কেন আপনাকে স্বামী রূপে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করব না প্রভু? যে শিব তোমার চরণ ধুলি চায়, যে ভোলানাথ তোমার চরণ ধুলি চায়, ব্রহ্মা, সমস্ত ইন্দ্র চন্দ্র বরুণ চরণ বাধাই করে রাখতে চায়, আর আমি একটা স্ত্রী, আমি কেন তোমাকে স্বামী রূপে পেতে পারি না? এইভাবে খুব কাকুতি মিনতি করছে, প্রেমপত্রে লিখেছে। প্রথম প্রেমপত্রে রুক্মিণীকে দিয়ে শুরু হয়। হ্যাঁ,
আর বাস্তবে এটা প্রেমপত্র। আমরা যেগুলো করি এটা প্রেমপত্র নই। তো আমি কেন বলছি কথাগুলি? কারণ কৃষ্ণ কথা অভিলাষ, শ্রবণের অভিলাষ মাত্রই হৃদয়ে ভগবান বসে যায়। আর কেউ যদি নিরন্তর এভাবে কৃষ্ণ কথা শোনে, তো ভগবান বলছে লোভী যেভাবে ধনকে, যারা সোনার উপর কাজ করে, যারা ডায়মন্ডের কাজ করে, ওই লকারের মধ্যে সোনা হীরা রেখে বারবার দেখে, বলছে এক লোভী ব্যক্তি, কেউ ভাববেন না সঞ্জয় বাবু, ভাববেন না কাউকে ইন্ডিকেট করছিলাম এখানে, মানে মানে যেভাবে লোভী ব্যক্তি হৃদয়ের মধ্যে, লোভী ব্যক্তি সিন্ধুকের মধ্যে যেমন ধনকে ভালোবাসে, ধনকে কবজা করে রেখে দেয়, ঠিক ভগবানের ভক্তরা কৃষ্ণ কথার মাধ্যমে হৃদয়ের মধ্যে কৃষ্ণকে কবজা করে রেখে দেয়, বিরতি দেবে না। আর ভগবানও আরামসে বসে থাকে, বিরতি চায় না তার হৃদয় থেকে। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। কারণ বৈষ্ণবের মধ্যে চাওয়া পাওয়া নেই, ভগবান রিল্যাক্সে। আর অন্য কারোর কাছে যাবে, ভগবান এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও। বলে আমরা কৃষ্ণ কথা শুনছি, কি চাই? বলে কিছুই চাই না। এক প্রেমী প্রেমিকের কথাই শুনতে চায়, আর কিছুই চায় না, কোনো চাওয়া পাওয়া নেই। হনুমান, এই যে ভগবান এখানে, এই যে বেদব্যাস বলছে সদ্য হৃদি অবরুদ্ধতে, আরে হৃদয়ের মধ্যে ভগবান আটকে যায়। যখন হনুমান, ভগবান রামচন্দ্র সকলকে সাকেত ধামে নিয়ে যাবে, তো বলছে সবাই উঠে গেছে, হনুমান কোথায়? দেখতে পাচ্ছি না। বলছে হনুমান তুমি যাবে না? ওঠো, বিমানে ওঠো। বলছে প্রভু তোমার ওই অযোধ্যায় কি রাম কথা হয়, কৃষ্ণ কথা হয়? আমি যাবো না ওখানে কৃষ্ণ কথা, আমি এখানে খুব আনন্দেই আছি, যেখানে আছি কৃষ্ণ কথা, ভাগবতম কথা, গৌর কথা, রাম কথা, আমি আনন্দেই আছি। এই যে আমরা এখানে ভাগবতম চর্চা করছি, ভগবানের প্রেমী ভক্ত হনুমানজি, উনি সবার প্রথমে এসে আসন নিয়ে বসে পড়ে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে, যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে। কারণ তার হৃদয়ের মধ্যে কৃষ্ণ রাম মানে ছেপে আছে, কারণ সে কথা, সে প্রেমী, কথা শুনতে চায়। আর ভগবান রামচন্দ্র নিয়ে যাবে ধামে, বলছে না আমি যাব না, আমি কথা শুনতে চাই, এত ভালোবাসে। যদি আপনাকে কেউ ছিটে ফোটা ভালোবাসে, তা আপনি বুঝবেন কি করে আপনাকে ভালোবাসে? যদি সে আপনার কথা শ্রবণ করতে চায়, আপনাকে, তাহলে বুঝবেন আপনাকে ভ্যালু দিচ্ছে। তো এক সময় হনুমানকে গলায় একটা বহু রত্নের মালা দেওয়া হয়েছে, যখন মা সীতাকে ফিরিয়ে নিয়ে এসছে। তো হনুমান কামড়ে কামড়ে দেখছে, কামড়ে কামড়ে দেখছে। তো জাম্বুমানজি বলছে, আচ্ছা হনুমানজি মহারাজ আপনি কামড়াচ্ছেন কেন? বলছে আমি দেখছি আমার প্রভু রাম সীতা আছে কিনা এর মধ্যে, আমি দেখছি আমার প্রভু রাম, আমার মা সীতা আছে কিনা। তো জাম্বুমানজি মজাক মজাককে বলছে, আচ্ছা হনুমানজি তুমি যে এভাবে বলছো, তোমার মধ্যে কি প্রভু রাম সীতা আছে? বলে হ্যাঁ দেখবে আমার মধ্যে আছে। সঙ্গে সঙ্গে বুকের ছাতি বের করে দেখিয়ে দিয়েছে, কারণ প্রেমী। কৃষ্ণ কথা শুনলে ভগবান রাম কৃষ্ণ গৌর হৃদয় সেটে যায়। তো তার প্রমাণ দেখিয়ে দিয়েছেন হনুমান মহারাজ, যে হ্যাঁ আমার হৃদয়ের মধ্যে ভগবান আছে, কারণ সে নিত্য নিরন্তর ভগবানের কথা শুনে, কথা শুনেই ভগবানকে হৃদয়ে বন্দি বানিয়ে ফেলেছে। ভগবান তার হৃদয় থেকে কখনো যেতে চায় না, কারণ সে প্রেমী হয়ে যায় কৃষ্ণ কথা শুনতে শুনতে। এই জন্য আমি গতকালও বলছিলাম, যত শাস্ত্র পড়বেন আপনার অনেক কিছু করতে হবে, কিন্তু ভাগবতম কিছু করতে হয়, শুনলেই আপনি ভগবত ধাম চলে যাবেন। এই এমন গ্রন্থ, আজকে সেই শ্লোক আমি পড়াবো, 3য় শ্লোক। আমরা দেখতে পাই এই যে বলছে সুশ্রুভি, অনুশীলনের ফলে বিরামবার, এই যে আমরা দ্য পাওয়ার অফ প্র্যাকটিস, আমরা এই শ্রবণ প্র্যাকটিস করছি, আর এটা বিশাল ফল। হ্যাঁ এটা অনুশীলন, ভক্তি। প্রহ্লাদ মহারাজ এটাকে বলেছেন, শ্রবণং কীর্তনম বিষ্ণু, বিষ্ণুর
শ্রবণ কীর্তন করতে হবে। ধরে নেওয়া যাক আমি ভাগবতম শুনবো না, তো এই সময় যদি ভাগবতম না শুনি তো সিরিয়ালের কীর্তন শুনতে হবে। সন্ধ্যার সময় টিভি সিরিয়ালের কীর্তন শুনতেই হবে। বাড়িতে যখন আছি কেউ না কেউ টিভি ছাড়বে, ঠিক আছে, আপনি দেখতে চাইছেন না, পাশে বসে আছেন, চোখ গেলেই একটা কি ইন্টারেস্টিং সিন দেখবেন, দেখতেই ইচ্ছা করবে। যদি আপনি ভাগবতম শ্রবণ কীর্তন না করেন তো টিভি সিরিয়ালের শ্রবণ কীর্তন শুনতে হবে। যদি আপনি ভাগবতম শ্রবণ কীর্তন না করেন তো সংসারের শ্রবণ কীর্তন কানে ঢুকবে। যদি আপনি ভাগবতম শ্রবণ কীর্তন না করেন তো পলিটিক্সের শ্রবণ কীর্তন শুনতে হবে। খবর চালিয়ে দিদি কি বলছে, দাদা কি বলছে, কে কারে গালি দিচ্ছে, শুনতে হবে। তার থেকে ভালো ভাই আমি ভাগবতম শ্রবণ কীর্তন করে আমার এই সময় অতিবাহিত করব। দেখো আমরা যে আয়ু পেয়েছি, আয়ুটা কিসে আমরা অতিবাহিত করব? এই আয়ু পেয়েছি ম্যাক্সিমাম থেকে যাতে আমার সময়টা হরিনামে কাটে, ভাগবতমে কাটে, ভগবানের সময় কাটে, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, তাহলে আমার সময়টা ঠিকঠাকভাবে কাজে লাগছে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম, প্রহ্লাদ 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 কিভাবে হলেন, প্রহ্লাদ মহারাজ কিভাবে হলেন? অসুরের ঘরে জন্মগ্রহণ করে প্রহ্লাদ মহারাজ হয়েছেন। প্রহ্লাদ ছোটবেলা থেকে, জন্ম হওয়ার আগেই মায়ের গর্ভ থেকে নিত্যম ভাগবত সেবয়া, মায়ের গর্ভে প্রহ্লাদ মহারাজ ভাগবত শুনেছিল। তাই তো 5 বছর বয়সে প্রহ্লাদ মহারাজ দিব্য জ্ঞান ভাগবতমে তার অমর হয়ে আছে। কারণ নারদ মুনির কাছ থেকে, তার মায়ের গর্ভে আছে, আর নারদ মুনি ভাগবতম বলছেন, ও মায়ের গর্ভে বসে শুনছে। প্রহ্লাদ মহারাজ হয়েছে, হিরণ্যকশিপুর সন্তান। তার পিতা চূড়ান্ত মাত্রায় অসুর, খতরনাক টেরোরিস্ট, আতঙ্কবাদী, আর তার সন্তান পরম প্রেমী, কারণ ভাগবতম শুনেছিল। তাই আমাদের জন্ম কোথায় হয়েছে দেখে লাভ নেই। আমরাও সেই কুখ্যাত পরিবারে জন্মগ্রহণ হতে পারে, আমাদের পদ্মফুল পাকে জন্মায়, নো প্রবলেম। কিন্তু আমি আমার সঙ্গের মাধ্যমে, ভাগবতমের মাধ্যমে, গীতার মাধ্যমে অতি নিজ ব্যক্তিকেও অতি উচ্চতা প্রদান করে, অসাধু ব্যক্তিকেও সাধুতা প্রদান করে এই শ্রীমদ্ ভাগবতম। তাই যদি এই কেউ ভাগবতম এই বাণী শ্রবণ কীর্তন করে, তার এই অপ্রাকৃত দিব্য তত্ত্ব জ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। এবং ভগবদ গীতায় ভগবান এটা বলেছেন অর্জুনকে, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, যে আমার এই জন্ম এবং কর্মকে তত্ত্বগতভাবে জানে, তাকে আর এই জগতে ফিরে আসতে হবে না, সে আমার কাছে ফিরে চলে যাবে। তাহলে করতে হবে কি? আমার শুনতে হবে প্রচুর মাত্রায় আমাকে শুনতে হবে, পড়তে হবে। রঠন পঠন চিন্তন মনন দুভাবে আমরা ভাগবতমকে সেবা করতে পারি। জিহ্বার মাধ্যমে পড়ছি আর কানের মাধ্যমে শুনছি। হ্যাঁ, তো এগুলো আমাদের বেশি মাত্রায় করতে হবে। তো আমরা চলে যাব 3 নম্বর শ্লোকে। এই 3 নম্বর শ্লোকে যে ভাগবতম যে আসলে কতটা মধুময়, সেটা আমাদের বেদব্যাস মহারাজ বোঝাবার প্রয়াস করছেন। আমি আজকে সকালে এই শ্লোকটা আবৃত্তি করে পাঠিয়েছিলাম, যাতে আপনারা সবাই আবৃত্তি করেন। আমি জানি না সবাই করছে কিনা, বাট সবাই প্র্যাকটিস করবেন। খুব সুন্দর ভাগবতমের প্রসিদ্ধ শ্লোক। আর একটা জিনিস আমি সবাইকে বলে রাখি, আমি আজকে সবাইকে অ্যালাউ করে দিয়েছি, সবাই সবার বন্ধুকে আমাদের এই গ্রুপের মধ্যে জুড়তে পারবেন। যত হোয়াটসঅ্যাপ যত বন্ধু আছে, আপনারা ওখানে গিয়ে আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনকে আপনারা ক্লাসের মধ্যে জুড়তে পারবেন। আমি এতদিন বুঝতে পারিনি, আজকে আমি ওগুলো অ্যালাউ করে দিচ্ছি সবাইকে টিক চিনে দিয়ে। কারণ সবাই ওই অ্যাড অপশানে গিয়ে, গ্রুপের অ্যাড অপশানে গিয়ে আপনারা আপনাদের বন্ধুদেরকে জুড়তে পারবেন। দেখলাম অনেক ভক্তরা জুড়ছে, অনেকে যুক্ত হতে পারবে ক্লাসের মধ্যে। আপনিও আপনার বন্ধুকে, আমাকে দরকার পড়বে না, আপনি আপনার নিজের বন্ধুকে নিজেই ওর সঙ্গে জুড়তে পারবেন। অ্যাডে গিয়ে অপশান করলে কেমন ক্লিক করলেই আমার গ্রুপে যুক্ত হয়ে যাবে, তারা ভাগবতম শুনতে পারবে। আচ্ছা, এই ভাগবতম কেমন বর্ণনা করছেন বেদব্যাস? নেগম কল্পতরু গলিতম ফলম সুগ মুখাদম ঋতদ্রব সংযুতম
পিবত ভাগবতম রসমালয়ম মোহরোহ রসিকা ভুবি ভাবুকা নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরোহ রসিকা ভুবি ভাবুকা। আমাদের যে বৈদিক শাস্ত্র আছে না, 4টে বেদ, উপনিষদ, পুরাণ, বিশাল বিশাল, আর সমস্ত বৈদিক কল্পবৃক্ষের, ওই বৈকুণ্ঠ জগতের কল্পবৃক্ষের, বৈদিক কল্পবৃক্ষের সেই গলিত ফল কি? এই শ্রীমদ্ ভাগবতম। ধরে নেওয়া যাক, অনেকে বলে আচ্ছা ইস্কনে বেদ কেন পড়ায় না? আগে থেকে প্রশ্ন করছিল, হ্যাঁ, ইস্কনে বেদ কেন পড়ায় না? এত ভাগবতম 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 তোমরা কেন করছো? তো এখানে বেদব্যাস কি বললেন? নিগম কল্পতরু গলিতম ফলম। বেদব্যাস বলছে ওই বৈদিক কল্পবৃক্ষ, বৈকুণ্ঠ জগতে, অপ্রাকৃত জগতে বৈদিক কল্পবৃক্ষের গলিত ফল, সুমিষ্ট পরিপক্ক গলিত ফল। এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে প্রশ্ন করব, এখন আমের সিজন আসেনি, এখন আমি আম খেতে চাই, আম চাই, তাই আমি এখন আমের কিন্তু সিজন নেই, আমি এখন পাকা আম খেতে চাই। তা আমি বললাম আরে আম খেতে চান, নো প্রবলেম, চলো ওই তো আম গাছ আছে, চলো গাছে গিয়ে কামড় দিই। কি আপনি আমের স্বাদ পাবেন? চলো পাতায় গিয়ে কামড় দিই, কি আপনি আমের স্বাদ পাবেন? পাবেন না। পাতায় কামড় দিন, শিকড়ে কামড় দিন, ডালে কামড় দিন, আপনি আমের স্বাদ পাবেন না। ঠিক তেমনি সমস্ত বৈদিক ওই বৈদিক যত রকম শাস্ত্র আছে, বিভিন্ন শাস্ত্র আছে, সে যদি কল্প বৃক্ষ হয়, সেই বৃক্ষের সুপরিপক্ক মিষ্টি ফল, আম্র ফল, মানে আমি উদাহরণ দিচ্ছি, আম্র ফল নয়, উদাহরণ বোঝানোর জন্য প্রয়াস করছি, সেই ফল দিব্য গলিত সুমিষ্ট ফল হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। এই যে 12টা মানে স্কন্ধ, বলছে প্রতিটা শ্লোক এক একটা, মানে কি বলবো, আচার্যগণ কি বলছেন জানেন? যারা 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 এই শ্লোকগুলোকে আস্বাদন করেছে, আত্মসাৎ করেছে, বলছে এক একটা শ্লোক, আমরা তো কৃষ্ণকে কাছে পাইনি, আমরা তো কৃষ্ণকে দেখতে পাইনি, এই শোনার সৌভাগ্য হচ্ছে। বলছে এই এক একটা শ্লোক হচ্ছে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চুম্বন করার স্বাদ। এই এক একটা শ্লোকের মধ্যে এতটা আনন্দ ভরা আছে, এর মধ্যে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে চুম্বন করার স্বাদ এই শ্লোকের মধ্যে আস্বাদন করা যায়। এ হচ্ছে ভাগবতম। অনেক কথা মনে পড়ে যাচ্ছে, আর অনেক কথা ভুলে যাচ্ছি। আমি একটা কথা খুব সুন্দর মনে পড়েছিল, কিন্তু ভুলে গেছি, এক্ষুনি মনে পড়েছিল। হরে কৃষ্ণ, সব তিনি মনে করায়, আবার তিনি ভুলিয়ে দেয়। নিগম কল্পতরু গলিতম ফলম। তো সেই বৈদিক কল্পবৃক্ষের গলিত ফল অপ্রাকৃত বৈকুণ্ঠ জগৎ থেকে ভগবানের নারায়ণের মুখ থেকে এসছে, এই ভাগবতম। আচ্ছা ফল, এই যে গলিত ফল, আচ্ছা এখানে আটি ফেলতে হবে না? এই ফলের ছিলকা ফেলতে হবে না? বলে না, আমি যে ভাগবতম দিলাম, না ছিলকা আছে না আটি আছে, পুরোটাই জুস। আচ্ছা ফল কখনো পান করা যায় নাকি? বলে এই ফল পান করা যাবে, একদম জুস, গলিত ফলম। তোমার চাবাতে গেলে কষ্ট হয়। আমি একটা গল্প বলছিলাম কদিন আগে, স্বামী কাজের থেকে বাড়ি এসছে, আর স্ত্রী খেতে দিয়েছে, স্ত্রী খেতে দিয়ে গরম গরম খাবার খেতে দিয়েছে, এরকমভাবে হাওয়া দিচ্ছে। তো স্ত্রী বলছে আচ্ছা তুমি এত ঘেমে যাচ্ছ কেন? রান্না করলাম আমি, কষ্ট হয়েছে আমার, এত গরমের মধ্যে আমি রান্না করলাম, এত সবজি রান্না করলাম 3-4 ভাগে, আবার হাওয়া দিচ্ছি আমি, কষ্ট হচ্ছে আমার, তুমি কেন এত ঘেমে যাচ্ছ, এত কোনো কষ্ট হচ্ছে? বলছে ওই চাবাচ্ছে কে তোর বাপ? চাবাতে কষ্ট নেই? চাবাতে গেলেও কষ্ট। তাই বলছে এ তোমার চাবাতে হবে না, এ তো একদম
মানে কি বলবো, বিনা গুটিওয়ালা আম, মানে বিনা গুটিওয়ালা জুস খালি পান করতে হবে। এখন ধরে নেওয়া যাক, আচ্ছা প্রভুজি, এই যে কল্পবৃক্ষে ওই বৈকুণ্ঠ থেকে যদি এসে এই এই জগতে পড়ে, তা নষ্ট হয়ে যাবে না? গাছের আম যদি ডাইরেক্ট মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে না? বলে না, এই আম ডাইরেক্ট মাটিতে পড়েনি। ওই নারায়ণ থেকে ওই আম ব্রহ্মার কাছে এসছে। প্রথম ব্রহ্মার থেকে নারদের কাছে থেকে এসছে, নারদের কাছ থেকে বেদব্যাসের কাছে এসছে, আর বেদব্যাস তার পুত্র সুখদেবকে দিয়েছে। আর সেই সুখদেব গোস্বামীর মুখ থেকে আমরা ভাগবতম শুনছি, এবং গুরু পরম্পরার মাধ্যমে প্রভুপাদের কাছে এসছে, প্রভুপাদের কাছে তার শিষ্যের কাছে, তার শিষ্যের কাছ থেকে আমাদের কাছে এসেছে। আমরা কতটা সৌভাগ্যবান না? তো হাতে হাতে, তাই কোনো রকম কিছু নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদু, পরম্পরার মাধ্যমে এই জ্ঞান আমাদের কাছে এসেছে। তাই এ হচ্ছে সেই খুব সুন্দর মিষ্টি ফল। হ্যাঁ, সুখ মুখাদ অমৃত বলে, যে ফল মিষ্টি হয় সেই ফলে সেই ফলে গিয়ে টিয়া তোতায় মুখ দেয়। একটা কথা আছে না, যে ফল মিষ্টি হয় সেই ফলে গিয়ে তোতায় মুখ দেয়, বা তোতা যে ফলে মুখ দিয়েছে সেই ফলটাই মিষ্টি হবে। তো আমাদের শুকদেব গোস্বামী পরম বীরক চূড়ামণি পরমহংস, তিনি মুখ দিয়েছেন, প্রসাদ করে দিয়েছেন কি? এই ভাগবতমকে। সুখ মুখাদ কি এসছে? অমৃত। হ্যাঁ, এই অমৃত দ্রব সংযুতম। হ্যাঁ, একেবারে সে পাতলা নয়, আবার একেবারে খুব গাঢ় কঠিন নয়, মানে খুব সুন্দর জুস 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 টাইপের, একদম আমাদের শুধু পান করতে হবে এত সুন্দরভাবে। মানে অর্থাৎ বেদব্যাস নিমন্ত্রণ দিচ্ছে, আসো আসো আসো, আমি ভাগবতম রচনা করি তোমাদের জন্য, ভাগবতম নাও, ভাগবতম নাও। আমাদেরকে নিমন্ত্রণ দিচ্ছে এই ভক্তকে, আরে আসো তোমরা ভাগবতম পড়ো, ভাগবতম নাও, এত সুন্দর জিনিস, এ সুখ মুখাদ অমৃত। তিনি সকলকে নিমন্ত্রণ দিচ্ছে, এই জগৎবাসীকে, যে সমস্ত বৈদিক কল্প বৃক্ষের এই ফল শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ, পিবত ভাগবতম রসমালয়ম, পিবত পান করতে বলছে। কিভাবে পান করব? আমি কিছুক্ষণ আগে বলছিলাম, শক্তি আছে জিহ্বা দিয়ে পড়বো আমরা ভাগবতমকে, কিন্তু পড়লে অতটা বোঝা যায় না যদি কেউ বুঝিয়ে দেয়। হ্যাঁ, তো আমরা ম্যাক্সিমাম শোনার জন্য বেশি বলা হচ্ছে, শুনুন শুনুন, কিন্তু এটাও আছে কতক্ষণ বলবো আমি? 1 ঘন্টা বলবো সারাদিনে। যদি বাড়ি ভাগবতমটা থাকে, তো আমি যদি 1 ঘন্টা বলি, তা আপনি বাড়ি 3-4 ঘন্টা পড়তে পারবেন, কাজের ফাঁকে অনেকটাই বেশি পড়তে পারবেন, যার অনেক সময় সে অনেক পড়তে পারবে। তাই আমরা জিহ্বা দিয়ে পড়তে পারি, কান দিয়ে শ্রবণ। পিবতম ভাগবতম, এই ভাগবতমকে বেদব্যাস বলছে পান করো, পান করো। রসম আলায়ম বলছে, এ হচ্ছে রস। আলায়ম, তোমরা এই রসকে পান করো। প্রভুজি ভাগবতম শুনেছি তো, এ কতবার শুনলাম, আমাদের পাড়ায় কতবার হলো, কতবার শুনেছি, আবার কি শুনবো ভাগবতম? বেদব্যাস কি বলছেন জানেন? বলছে এই রস কতক্ষণ পান করা উচিত? যদি জিজ্ঞাসা করা আছে, বেদব্যাস মহারাজ কতক্ষণ পান করব আমরা এই রস? তো বেদব্যাস কি বলছেন জানেন? রসম আলয়ম, যতক্ষণ পর্যন্ত তুমি মুক্ত না হয়ে যাচ্ছ, বা আলয়ম কথা হবে প্রলয়ম, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হচ্ছে ততক্ষণ তুমি পান করো, নিরন্তর নিরন্তর। বলছে কি জানো? বলছে মুক্ত পুরুষরাও পর্যন্ত ভাগবতমকে ছাড়ে না। মুক্ত হয়, তারা স্বর্গকে ছেড়ে দেয়, এই জগৎকে ছেড়ে দেয়, স্ত্রীকে ছেড়ে দেয়, পরিবারকে ছেড়ে দেয়, মুক্ত হয়ে এই সমাজকে ছেড়ে দেয়, স্বর্গের বাসনা ছেড়ে দেয়, ব্রহ্মলোকের বাসনা ছেড়ে দেয়, কিন্তু ভাগবতমের বাসনা ছাড়তে পারে না। আরে শুকদেব গোস্বামী পরম ব্রহ্মজ্ঞানী, নির্বিশেষ ব্রহ্মে তার মন অ্যাটাচ ছিল, কিন্তু যখনই ভাগবতমের মহিমা শুনেছেন, ভগবান কৃষ্ণের মহিমা শুনেছেন, যে শুকদেব গোস্বামী 2 মিনিট এক জায়গায় দাঁড়ায় না, সেই শুকদেব গোস্বামী এই এত বড় গ্রন্থকে পড়েছেন। তিনি পরমহংস, তার কোনো দরকার নেই। কেন পড়েছেন? কারণ আনন্দ ভরা এর মধ্যে। আত্মা রামস্য মুনয় নির্গন্থা ওপি উরুক্রমে
কুর্বন্তি হয়তো কেম ভক্তি ইথম ভূত গণ গুণ হরি। বলছে আমাদের হরির মধ্যে এমন গুণ আছে, আমাদের মাধবের মধ্যে এমন গুণ আছে, যে মুক্ত হয়ে গেছে, মুক্ত পুরুষ তাকেও আকর্ষণ করে, আর যে এই জগতের সব থেকে বিষয়ে রোচে পচে আছে তাকেও আকর্ষণ করে, সকলকে আকর্ষণ করে। এত তাই সুখদেব গোস্বামীর মতো মুক্ত পুরুষও, সনক সনন্দ সনত কুমারের মতো মুক্ত পুরুষও এই ভাগবতমকে আস্বাদন করে। হনুমান সাক্ষাৎ ভগবানের সঙ্গে থাকে, সে পর্যন্ত জিজ্ঞাসা করছে অযোধ্যায় রাম কথা হয়, তাহলে যাবো না। তো ভগবান বলছে আমি ব্যবস্থা করবো আপনার জন্য, কোনো অসুবিধা নেই, ওখানেও রাম কথা হবে। তো হনুমান এক স্বরূপে এখানে আছে, এক স্বরূপে ওখানেও আছে। আর যখনই ভগবানের কথা হয়, ভাগবত কথা হয়, আগে হনুমান মহারাজ এসে বসে পড়ে। তাহলে আমাদের ভাগবতম কতক্ষণ শোনা উচিত? যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভগবত ধামে না যাচ্ছি। আরে ভগবত ধামে গিয়েও ভাগবতম কথা, মানে এ সারা জীবন সাধনাও ভাগবতম, সাধনার পরেও ভাগবতম, মুক্ত হয়ে গেলেও ভাগবতম পড়তে হবে, আপনাকে জানতে হবে ভাগবতম কথা, কারণ এটাতেই আনন্দ। গোপীরা এই কৃষ্ণ কথা নিয়ে বেঁচে আছে। তব কথামৃতম তপ্ত জীবনম কভিবিড়িতম কলমশাপহম। যে মাধব চলে গেছে, কিন্তু মাধবের কথাটা নিয়ে বেঁচে আছে, কোনো রকমের প্রাণটা টিকে আছে এই কথাটা নিয়ে। ব্রহ্মাজি ভাগবতমে বলেছেন সাধুরা কি জন্য বেঁচে থাকবে, এই জগতের মানুষ কি জন্য বেঁচে আছে জানেন? বড় বাড়ি আছে ভোগ করব, সুন্দর স্ত্রী আছে ভোগ করব, টাকা পয়সা আছে ভোগ করব, গাড়ি চড়বো, সিনেমা দেখবো, এই জন্য তারা বেঁচে আছে, ভালো মন্দ খাবো, বেঁচে আছে। সাধুরা কি জন্য বেঁচে আছে? বলে ও ভাই তুমি তো সাধু, তুমি তো এই জগতের কোনো কিছুই তোমার ভোগের দরকার নেই, তুমি বেঁচে আছো কেন? বলে কেন বেঁচে আছি জানো? সাধুরা বলছে জীবন্তি সত মুখরিতাম ভবদীয় ভারতাম। কৃষ্ণ কথাকে পান করার জন্য বেঁচে আছি। ভগবান আরো আয়ু বাড়িয়ে দিও, যাতে 2-5 দিন আরো বেশি বেশি কৃষ্ণ কথা শুনতে পারি। এই জগতে মানুষ সুসাইড করছে কেন? তারা জানেই না জীবনের উদ্দেশ্য কি। আরে ভাই জীবনের উদ্দেশ্য হিউম্যান বডি পেয়েছে ভাগবতম শোনার জন্য, আমরা ভাগবতমকে শুনি না। আমাদের কৃষ্ণ হচ্ছে এই যেখানে বলা হচ্ছে রস, কৃষ্ণ হচ্ছে রসিক শেখর, রস বয়স। তার আগে একটা কথা ভুলে গেছিলাম, সেই কথাটা মনে পড়ছে এখন। ভগবান কৃষ্ণ যখন জল হয়ে আসেন তখন কি হয়েছেন? মা গঙ্গা হয়ে কৃপা করবার জন্য এসেছেন। ভগবান কৃষ্ণ যখন গ্রন্থ রূপে আসেন তখন এই ভাগবতমের শ্লোক হয়ে ভগবান এসেছেন। ভগবান তো চলে গেছেন, কিন্তু তিনি ভাগবতম হয়ে এসেছেন আমাদের কাছে, যাতে আমরা ভগবান এই লীলা কীর্তন শ্রবণ করে তার কাছে ফিরে যেতে পারি। তো এই ভাগবতম সাক্ষাৎ ভগবান। অনেক সৌভাগ্যের ফলে ভাগবতম আসে আমাদের, অনেক অনেক সৌভাগ্য। তাই যেটা বলছিলাম রস, এই জগতে মানুষ, এই জগতে কিন্তু যা আছে রস সব নিকৃষ্ট রস, কিন্তু এখানে যে রসের কথা বলা হচ্ছে উৎকৃষ্ট রস। আর সেই রসিক শেখর কৃষ্ণ শিরোমণি, যা চমৎকারী সুখ প্রদান করে এই কৃষ্ণ। দেখো আমাদের রস কেমন, দেখো সকালবেলায় খুব ভালো আছে আপনার মেজাজ, বেলা হতে হতে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। আবার যদি কেউ একটা ফোনে একটা খারাপ কথা কেউ বলে দেয় আপনাকে, তো হাসি খুশির মধ্যে মুখটা আবার কালো হয়ে যাবে। অর্থাৎ আমাদের মধ্যে রসের বিকৃতি ঘটে। আমাদের ছেলেবেলায় একরকম রস ছিল, খেলবো, এখন আর সেই খেলার রস নেই। আবার যৌবন বয়সে এসছি তখন একটু বন্ধু বান্ধবী থাকবে, আমোদ প্রমোদ করবো, একরকম রস। আবার একটু বার্ধক্য হয়েছি, আবার এখন সংসার গোছাবো, সংসারের উন্নতি করব, একরকম রস। আমাদের রস কিন্তু একরকম থাকে না, আমাদের রস ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে, হ্যাঁ তাই না? কিন্তু ভগবান কৃষ্ণের রস অপরিবর্তনীয়, কখনো পরিবর্তন হয় না, কখনো পরিবর্তন হয় না। ভগবান কৃষ্ণ তার যে বাৎসল্য, মা যেভাবে ভালোবাসা চাইছেন মাকে ঠিক সেভাবে ভালোবাসা দিচ্ছেন। মায়ের একটা মা কিভাবে সন্তানকে ভালোবাসা চায়,
ঠিক ভগবান ঠিক সেভাবে বাৎসল্য রসের সরবরাহ করছেন। দাস্য রস, দাস্য ভক্তকে সে দাস্য রস সরবরাহ করছেন। হ্যাঁ, সখ্যরস, যে ভগবানের মিত্র, ভগবানকে ভালোবাসে, তাকে মিত্রের মতো রস সরবরাহ করছে। যে ভগবানের প্রেমিকা, সে প্রেমিকার মতো রস সরবরাহ করছে, কারণ তিনি রসিক শেখর শিরোমণি। তার রস তার রসে কখনো বিকৃতি আসে না। আমাদের রসে বিকৃতি আসে। বিবাহের আগে দেখতাম বাবা আমার স্বামী কত হাসি খুশি ছিল, আমার স্বামী না চাইতেও চুড়ি এনে দিত, না চাইতেও কত কিছু গিফট করতো, আর বিয়ের পরে চাওয়ার পরেও দেয় না। সেই রসটা আর নেই সবার কাছে। এটা ঠিক কিনা ভুল বলছি আমি? বিবাহের আগে প্রেম করার সময় যে রসটা থাকে, বিয়ের পরে কি সেই রসটা থাকে? বিকৃতি ঘটে যায়। তখন যে সেই চন্দ্রমুখী বলে ডাকা, সেই চন্দ্রমুখী আর পরে ডাকে না বিয়ের পরে। কারণ এই জগতের রস প্রতিনিয়ত বিকৃতি ঘটছে। দেখো আরেকটা জিনিস, আমাদের বয়স, আমাদের 16 বছর 18 বছরে এই জগতে মানুষ দেখতে একটু সুন্দর ভালো লাগে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রূপের বিকৃতি ঘটে। যেমন আমাকেই দেখে ভিলেন ভিলেন লাগছে, আমি ভাবছি একটা সাধু সাধু মনে হয়, কি গুন্ডা গুন্ডা মনে হচ্ছে আমাকে। দিচ্ছি তো ভিলেন লাগছে, ভক্ত বলে মুখটা আসছে না সে। তো আমাদের সেই মিষ্টি চেহারা থাকে না ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে, কিন্তু ভগবানের রস অপরিবর্তিত। সেই 16 বছরের রূপ, 16 বছরের চির কৌমার। আর ভগবানের মধ্যে আত্মা আর শরীরের মধ্যে পার্থক্য নেই, একদম ফুল স্পিরিট, ফুল আধ্যাত্মিক। আর আমাদের মধ্যে, আমাদের যারা এই শরীরটাকে ভালোবাসে, তারা বলছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি আমার সব, চিরদিনই তুমি যে আমার, আমি তোমার তুমি আমার। কত গান গাই না আমরা সিনেমা খুললে, তুমি আমার আমি তোমার, এক্সেট্রা এক্সেট্রা। এখন যদি এই প্রেমটাকে ভালো করে দেখানো হয়, যে একজন মানুষের শরীর থেকে হাড়গুলো খুলে, চামড়াটা, প্রথমে চামড়াটা খুলে নেওয়া হবে, চামড়াটা খুলে এক জায়গায় রাখা হলো, হাড়গুলো খুলে নেওয়া হলো, খুলে আর একটা জায়গায় রাখা হলো, মাংসগুলো খুলে আর একটা পাত্রে রাখা হলো, মলমূত্রগুলো আর একটা পাত্রে রাখা হলো। এবার বলো ভাই তুমি আলিঙ্গন করো, চুম্বন করো, ভালোবাসো, তোমার কত ভালোবাসবে কেউ? তো বাস্তবিক পক্ষে আমরা এই জগতে যে রস খুঁজি, সেই রস এই চামড়াটা খুলে দিলে মানুষ থু ফেলতে আসবে না শরীরের প্রতি। এটা প্লাস্টিকের মতো চামড়া দিয়ে মুড়ে দিয়েছে, মল মূত্র কফ পিত্ত বাদ দিয়ে ভরাই শরীরটা, হাড় মাংসের থলি। যদি সাজিয়ে রাখা হয় কেউ ভালোবাসবে না, নিজের সন্তানও আসবে না থু ফেলতে ওখানে। আমরা এই শরীরের মধ্যে রস আস্বাদন করবার চেষ্টা করছি। এটা হচ্ছে বাস্তব রিয়েলিটি। এই জগতে এত রোমান্স, এত রোমান্টিকতা, এত প্রেম কোথায়? এই হাড় মাংস, চামড়া খুলে দিলে থু ফেলতে আসবে না। এই ব্রহ্মাজি সুন্দর করে একটা সুন্দর সাদা চামড়া, শ্যামলা চামড়া, হোয়াইট মানে দিয়ে মুড়ে দিয়েছে, বাবা এত প্রেম, এত হ্যান্ডসাম, এত সুন্দরী, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু ভগবানের মধ্যে না হাড় মাংস না কিছু আছে। ভগবান হচ্ছে সৎ চিৎ আনন্দময়, শুধু আনন্দ, শুধু আনন্দ, শুধু জ্ঞান, আর স্পিরিচুয়াল চিন্ময়। সেই আনন্দময় পুরুষ, সেই রসিক শেখর, সে সবসময় ভগবানকে, ভক্তকে ভালোবাসে। তা এইরকম রসিক শেখরের কথা কতক্ষণ শুনবো? কৃষ্ণ কথা যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না হচ্ছে, জীবনের শেষ দিন পর্যন্ত নিরন্তর ভাগবতম শুনবো। মোহরুহ নিরন্তর। কারা শোনে এই ভাগবতম কথাকে? রসিকা, রসিক, রসিক ভক্ত। তো এই জগতে কে আবার রসিক? এই জগতে কার এত রস আছে? কে এত রসিক? বলছে রসিক হচ্ছে সে যে রসিক শেখর ভগবানকে ভালোবাসে। তারা জানে, এই রসিক ভক্তরা, যে আমার ভগবান, আমার মাধব কত সুন্দর ভালোবাসার প্রীতিবিধান করে, কত সুন্দর তার প্রেমীর সঙ্গে, তার ভক্তের সঙ্গে প্রেমের আদান প্রদান করে। তাই সেই রসিক ভক্ত নিরন্তর নিরন্তর এই ভগবানের কথা পান করে। ভুবি ভাবুকা, ভাবুক। বেদব্যাস বলছে আরে ওরে ভাবুক, ওরে ভক্তগণ,
আরে তোমাদের হৃদয়ে যে বাৎসল্য প্রেম আছে, কৃষ্ণকে সন্তান মনে করছো, তুমি তোমার কৃষ্ণকে বন্ধু মিত্র মনে করছো, কৃষ্ণকে তুমি প্রভু বলে মনে করছো, আরে কৃষ্ণকে প্রিয়তম বলে মনে করছো, আরে আসো আসো ভাগবতম পড়ো, আমার কাছে আসো, ভাবুকা, তোমার মধ্যে আরো ভাব বাড়বে। আর ভাব মানে প্রেম, বলে না, তোমার কি ভাব হয়েছে ওই পুরুষের সঙ্গে? এরকম বলে না, শুনি না আমরা গ্রামে গঞ্জে ঠাকুমা দিদিমার বলতে এরকম। তো আমাদের ভগবানের প্রতি ভাব হয়ে যদি ভাব বাড়াতে হয়, আরেও বেদব্যাস নিমন্ত্রণ দিচ্ছে, ভাগবতম পড়ো, ভুবি ভাবুকা নিরন্তর, হে রসিক, হে ভাবুক, তোমরা আসো ভাগবতম পড়ো। এই ভাগবতম পড়ে এই দিব্য জীবনটাকে দিব্য ধামে ওঠানোর জন্য প্রয়াস করো, এই দুর্লভ মানব জীবনকে সাফল্য মণ্ডিত করবার জন্য প্রয়াস করো। তোমরা এই ভাগবতম নাও, আমি ভাগবতম রেখেছি। এই শ্লোকের মাধ্যম দিয়ে বেদব্যাস আমাদেরকে বলছে, দেখো কত সুন্দর আমাদের মাধব, রসিক শেখর। যেমন ধরো আমাদের শরীরটা কি দিয়ে, মলমূত্রের থলি দিয়ে তৈরি, আর ভগবানের, ধরে নেওয়া যাক একটা মিশ্রির পুতুল, মিশ্রি বলেন তো, মিষ্টি, যে মিশ্রি, মিস্ত্রির পুতুল যদি হয়, তো ওখানে আপনি চরণে মুখ দেন সেখানেও মিষ্টি, মাথায় মুখ দেন মানে জিহ্বা দেবেন সেখানেও মিষ্টি, যেখানেই মুখ দেবেন সেখানেই মিষ্টি। তো এ তো বোঝাবার জন্য বলছি। কিন্তু কৃষ্ণ এরকম, হ্যাঁ, আমাদের মধ্যে এসব নেই। হ্যাঁ, কিন্তু ভগবানের আপনি যেখান থেকে কথা শুনবেন, কৃষ্ণ যেভাবে সেবা করবেন, সেখানেই আপনি আনন্দ পাবেন, সেখানেই দিব্য আনন্দ, সেখানেই দিব্য আনন্দ। তিনি সর্বরস বৈষ। এই জগতে যে রস মানুষ অন্বেষণ করছে, সে হচ্ছে নিকৃষ্ট রস। টাকা পয়সা বাড়ি গাড়ি আর যা কিছু আছে, এই নিকৃষ্ট রস। আর এখান থেকে, রসের থেকে যে আনন্দ পাওয়া যাচ্ছে, এটাও কৃষ্ণের কৃপা। কৃষ্ণ কৃপা করে আমাদেরকে এক বিন্দু দিয়েছে, তাই পাচ্ছি। কিন্তু উৎকৃষ্ট রস, এই স্পিরিচুয়াল রস, এই কৃষ্ণ ভাগবত রস আস্বাদন করতে চায়, বলছে হে ভূমিকা, হে ভাবুক ভক্তেরা, হে প্রেমীয়, তোমরা আসো, এই কৃষ্ণ কথা শ্রবণ করো, এই ভাগবতম পড়ো, এই ভাগবতম নাও, আমি ভাগবতম রেখেছি। আর এই ভাগবতম রচনা করে রেখেছেন, তার প্রথমেই তার পুত্রকে পান করালেন, আর তার পুত্র এই জগৎবাসীকে পান করাচ্ছেন। এই জন্য আমাদের এই দিব্য কথাকে শ্রবণ কীর্তন করতে হবে আনন্দের সহিত, যে ভাই ভাগবতম শুনছি, হৃদয়ে আশা পোষণ করে রাখতে হবে, ভাই ভাগবতম শুনবো। হ্যাঁ, এই জগতের মানুষ নারী পুরুষের কাহিনী রোমান্স শুনছে, আমরা কৃষ্ণের রোমান্স শুনবো। পরম প্রেমিক কৃষ্ণ ভগবান এত লীলা কেন করেছে জানেন? বলে জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। আমাদের জন্য এত লীলা করেছে ভগবান। হ্যাঁ, এত যত রকম লীলা, সব রকম ভাবে আমাদেরকে আকর্ষণ করছে ভগবান। হে জীবগণ, তোমরা আমার কথা শোনো আর আমার কাছে ফিরে আসো। কৃষ্ণ কথা শোনো, কৃষ্ণ পরম পবিত্র, আর সেই পবিত্রের সংস্পর্শ কথা শুনতে শুনতে আমার হৃদয় পবিত্র হবে, আর আমিও তখন ওই দিব্য ধামে যাওয়ার অধিকারী হয়ে উঠব। ধামে যাওয়া আমাদের লক্ষ্য নয়, ও তো গৌণ। মূল উদ্দেশ্য কি? যাতে কৃষ্ণের প্রেম লাভ করতে পারি। আমাদের জীবনের চূড়ান্ত গোল কি? কৃষ্ণ প্রেম। আর এই কৃষ্ণ প্রেম কিভাবে লাভ করব আমরা? বলে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে, এই শ্রবণ করতে করতে, কৃষ্ণ প্রেম আছে হৃদয়ের মধ্যে, সবাই কৃষ্ণ ভক্ত, ন্যাচারাল, স্বাভাবিক, কেউ মানে না মানে সবাই চৈতন্যের দাস, সবাই কৃষ্ণের দাস। কিন্তু এ শুনতে শুনতে সেই প্রেমটা জাগরিত হবে। কাঠের মধ্যে আগুন আছে, কেউ দেখতে পায় না, একটুখানি আগুন স্পর্শ করিয়ে দাও জাস্ট লাইক ঠুকে, তো কাঠটা দাও দাও করে জ্বলবে। যদি আগুন না থাকতো জ্বলতো? তো আমরা সেই কাজটাই করছি, দেশ লাইট ঠুকে দেওয়ার মতো, যাতে সেই প্রেমের দিব্য আগুনটা জ্বলে ওঠে। আর যে এই একবার রস আস্বাদন করতে পারবে, তারা পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না। এই ভাগবতম, কৃষ্ণ কথা, কৃষ্ণ সেবা ছাড়া। তাই আমাদের এই ভাগবতম পড়তে হবে, শুনতে হবে নিরন্তর। তো আমরা এখন এই শ্লোকটা একটু আবৃত্তি করব, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন, আমার সঙ্গে সঙ্গে আপনারা আবৃত্তি করুন। ভাগবতম শ্লোক নম্বর 3, প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়, শ্লোক নম্বর 3। নিগম কল্পতরো গলিতম ফলম সুখ মুখাদমৃত দ্রব সংযুতম
পিবত ভাগবতম রসম আলয়ম মোহরোহ রসিকা ভুবি ভাবুকা নেগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসম আলয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। আমি আবারও বলছি, আপনারা আবৃত্তি করুন তাদের কাছে। বিশেষ করে এখানে আমি জানি 50 থেকে 60 জনের কাছে ভাগবতম আছে, যারা আমার রোজ শ্রোতা, রেগুলার যারা শ্রোতা তাদের কাছে আছে প্রায় 50 থেকে 60 জনের কাছে ভাগবতম আমি জানি, আমি দিয়েছি। তারা চেষ্টা করুন, আর যারা শুনছেন তারা মুখস্থ হবে শুনে শুনে। নেগম কল্পতরু গলিতম ফলম শোক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। কে বলতে পারবে হাত তুলুন, দেখে দেখেই বলুন যার কাছে ভাগবতম আছে। হ্যাঁ, সুমন প্রভু বলেন, সুমন প্রভু বলেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রণাম। নিগম কল